এই সকাল সকাল ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে এই ম্যাগি বানানো চলছে। সবার জন্য ম্যাগি বানাচ্ছি। ম্যাগি খাওয়া হবে, দিয়ে পুরো ডায়েট শুরু হবে। হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম সারচু। তো গতকাল 7 জুলাই আমরা সারচু চলে এসেছিলাম, আর সারা রাত এখানে এই টেন্টে ছিলাম। এই যে টেন্ট দেখতে পাচ্ছ, আর এই মুহূর্তে আমাদের যে গাড়িগুলো ওখানে পার্ক করা রয়েছে, গাড়িগুলোতে লাগেজ টাই আপ চলছে, আর ব্যাকগ্রাউন্ডের ভিউটা হচ্ছে খানিকটা এরকম। আজ 8 জুলাই, আজ আমাদের টার্গেট হচ্ছে আজ আমরা সারচু থেকে লে যাব। তো এখান থেকে লের ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 250 কিলোমিটার্স। তো চলো, রাস্তায় যেতে যেতে আরও অনেক কথা হবে। তো চলো, ডাইরেক্ট দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। ক্যামেরাটা ঢুকিয়ে নিতে হবে, বাকি আরও আগের দিকে আপডেট দেবো সিনারি। তো গাইজ, যেমনটা তোমরা ভিডিওতে দেখলে, সারচু থেকে বেরিয়ে 18 কিলোমিটার রাইড করবার পর রাস্তাতে বৃষ্টি শুরু হয়। তো বৃষ্টির জন্য আর মোটো ব্লগিংটা কন্টিনিউ করতে পারিনি। ক্যামেরা এবং ইকুইপমেন্টস যা ছিল সমস্ত কিছু আমাদের ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিতে হয়। যাই হোক, বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা রাইডিং কন্টিনিউ করতে থাকি। তো এই অবস্থায় কি হয় না, আমাদের ভেতরের রাইডিং জ্যাকেটে জল ঢুকে যায়, জল ঢুকে সমস্ত কিছু ভিজে যায়, জুতোর মধ্যে জল ঢুকে যায়, যার ফলে সেই একে প্রচণ্ড বৃষ্টি, তারপর ভয়ানক ঠান্ডার মধ্যেও আমরা রাইডিং কন্টিনিউ করতে থাকি। তো গাটা লুপস ক্রস করবার পর আমাদের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে আমরা আর রাইডিং কোনোভাবেই কন্টিনিউ করতে পারি না। তো গাটা লুপস ক্রস করে হুইস্কি নালা বলে একটা জায়গা আছে, সেখানে রাস্তার ধারে একটা টেন্ট দেখতে পেয়ে দুপুর 1টা নাগাদ আমরা ওই টেন্টে আশ্রয় নিই। তো তারপর দেখো বাকিটা কি হয়। তো ফাইনালি গাইজ, আমরা এখানে ফেসে আছি। প্রচণ্ড স্নোফল হচ্ছে, দুদিন ধরে এখানে আছি। তো আমাদের সবার অবস্থা খুব খারাপ। আর জাস্ট বাইরের ভিউটা দেখো, শুধু বরফ আর বরফ, সাদা বরফ ছাড়া আর এখানে কিচ্ছু নেই। আমরা যেদিকে দেখলে সেদিকে শুধু বরফ আর বরফ। ও মাই গড, দারুণ লাগছে, দারুণ। ওফ, ভিউটা দেখো, শুধু বরফ আর বরফ। তো বুঝতেই পারছো কি এক্সট্রিম কন্ডিশনে আমরা ট্রাভেল করছি। তো কিছু মনে করো না, এই হাফ প্যান্ট পরেই কাজ চালাচ্ছি। এই দেখো জনি, ওইদিকে ভিউটা দেখো, সেরা ভিউ। আমরা এখানে 2 দিন হলো আটকে আছি, বাড়িতেও কোনো আপডেট দিতে পারছি না, কারণ মোবাইলে কোনো রকম কোনো কানেকশন নেই, কোনো যোগাযোগ নেই। আর আমাদের বাইকগুলো এখানে সারা রাত পার্কিং করা অবস্থায় ছিল। তো এখনো পর্যন্ত স্টার্ট করিনি, স্টার্ট আদৌ হবে কিনা কোনো গ্যারেন্টি নেই। বাইকগুলোর অবস্থা কি অবস্থা, পুরো বরফে ঢাকা হয়ে গেছে, প্রচুর স্নোফল পড়ছে। প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা আছে, মাইনাসে ঠান্ডা, চারিদিকে পুরো বরফে ঢাকা হয়ে গেছে। তো দেখা যাক, বাইকগুলো স্টার্ট করে দেখি বাইকগুলো স্টার্ট হয় কি না। তো দেখা যাক, ফার্স্টে আমার R15টাকে স্টার্ট করছি। তবে কালকে আমি দেখছি স্টার্ট হয় কিনা। তবে কালকে যখন আসছিলাম, হ্যাঁ, এই সাইডে পুরো নজারাটা মানে একদম পুরো নরমাল ছিল, কিছু ছিল না। কাল হ্যাঁ, ঘুম থেকে উঠলাম, এইখানে যে ভিউটা, হ্যাঁ পুরো একদম জান্নাত দেখাচ্ছে, জান্নাত দেখাচ্ছে। আর সারা রাত এখানে, আর এখনো টেম্পারেচার মিনিমাম -4 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। আর যে বাপ্পাদা এখানে বসে আছে, অবস্থা একটু এই যে খারাপ, আর এই চারিদিকে বরফ। তো দেখা যাক।
তো ফাইনালি গাইস 2-3 বার সেলফ নেওয়ার পর গাড়ি স্টার্ট হয়ে গেছে। তো এবার ডোমিনোরটাকে স্টার্ট করব। ডোমিনোরটাকে স্টার্ট করার পালা, চাবি দে। ইয়াস, গাড়ি এখন স্টার্ট হয়ে থাকবে মিনিমাম 15 থেকে 20 মিনিট, 20 থেকে 25 মিনিট গাড়ি স্টার্ট থাকবে। এখন স্টার্ট থাকুক, ইঞ্জিনে একটু হিট দিতে হবে, নয়তো সমস্যা হয়ে যাবে। তো চলো এবার ডোমিনোরটাকে স্টার্ট করা যাক। বরফই বরফ, ওহো ওহো লে। তো এখনো পর্যন্ত স্নোফল কিন্তু পড়ছেই পড়ছে, এখনো স্নোফল হচ্ছে। স্টার্ট করার পালা। बहुत प्यार से दे रहा है पता, थोड़ा सा तो खा लो। ले सायन হবে 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 হবে, ले ले ले। ओपन ओपन कर, ओपन ओपन कर, आरो कर आरो कर। গাইস, যেমনটা তোমরা ভিডিওতে দেখলে যে জুলাইয়ের 8 তারিখ আমরা হুইস্কি নালাতে এসে ওই টেন্টে আটকে গিয়েছিলাম, ফেসে গিয়েছিলাম এবং ওয়েদার কন্ডিশন খুবই খারাপ হয়ে যায়, কন্টিনিউয়াসলি স্নোফল চলতে থাকে। তো 8 জুলাই এবং তার পরের দিন 9 জুলাই আমরা সারাদিন ওই টেন্টের মধ্যেই থাকি এবং রাত্রিবেলায় জল কম খাওয়ার জন্য ডিহাইড্রেশন হয়ে যায় এবং বিশেষ করে বাপ্পাদার শরীর খুবই খারাপ হয়ে যায়। ব্লাড প্রেসার এবং ব্লাড স্যাচুরেশন লেভেল খুবই কমে যায়। তো টেন্টের যিনি ভদ্রমহিলা ছিলেন তিনি আমাদের প্রত্যেক ঘন্টায় ঘন্টায় গরম জল আমাদেরকে তৈরি করে দিচ্ছিলেন এবং আমাদেরকে সেবা শুশ্রূষা করছিলেন এবং যতটা সম্ভব আমাদেরকে হেল্প করা যায় হেল্প করার চেষ্টা করছিলেন। কিন্তু তা সত্ত্বেও আমাদের শরীর অত্যন্ত খারাপ হয়ে যায় এবং ডিহাইড্রেশনের ফলে বাপ্পাদার শরীর তো একদম প্রায় সেন্সলেস কন্ডিশন, ঠিক আছে। তো ওনারা আমাদেরকে সাজেস্ট করলেন কি যে ঠিক তার পরের দিন অর্থাৎ 10 তারিখ তোমরা যদি কোনো গাড়ি পাও তোমরা তোমাদের লাগেজপত্র এবং বাইক আপাতত এখানে রেখে দিয়ে সারভাইভ করবার জন্য তোমরা যে গাড়ি পাবে সেই গাড়ি করে তোমরা লে চলে যাও, কারণ লে ছাড়া ট্রিটমেন্ট করা কোনোভাবেই সম্ভব নয়। আর হুইস্কি নালা থেকে লের ডিস্টেন্স অলমোস্ট 205 কিলোমিটার। তো আমরা তাই ঠিক করলাম যে পরের দিন অর্থাৎ 10 তারিখ যদি কোনো গাড়ি পাই আমরা ওখান থেকে লে চলে যাব এবং 10 তারিখ সকাল 7:30 নাগাদ আমরা একটি গাড়ি পাই এবং সেই গাড়িতে করে আমরা সরাসরি লে চলে যাই। তো দেখো তারপর কি হলো। ওই যে গাইস দেখো একটা গাড়ি পড়ে আছে, ওই যে গাড়িটা পড়ে আছে। ও কি সিন ভাই, মানে জুলাইয়ে যে এরকম সিন হবে ভাবা যায় না। ঠান্ডা মানে জুলাইতে এরকম সিন ভাই, জুলাইতে এরকম সিন কেউ কখনো দেখেছো? হ্যাঁ, নভেম্বর ডিসেম্বরের সিন এই জুলাইতে, যারা দেখোনি তারা দেখে নাও। ওই বিলবোর্ড দেখো, বিলবোর্ড দেখো। দিস ইজ নট স্টিল দ্য টপ। হ্যাঁ, এই যে বাপ্পাদা এখানে শুয়ে আছে। হিম্মত কখনো হারতে নেই, ভগবানের ভরসা রাখো, সব ঠিক হবে, সব ঠিক হয়ে যাবে। ও
তো যেমনটা তোমরা দেখলে গাইস ভিডিওতে যে 10ই জুলাই হুইস্কি নালা থেকে আমরা সকাল 7:30 নাগাদ আমরা লের উদ্দেশ্যে রওনা দিই গাড়ি করে, এবং আমরা যথারীতি 3:30 নাগাদ আমরা লে হসপিটালে এসে পৌঁছাই। তো সেখানে যেমনটা তোমরা ভিডিওতে দেখলে যে বাপ্পাদার ট্রিটমেন্ট হয়। তো এইভাবে 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ আমরা ওইখানেই লেতে ওই হসপিটালের নিকট একটা হোটেলে আমরা স্টে করি, এবং ওই 3 দিন 4 দিন বাপ্পাদার ট্রিটমেন্ট চলে। এবং 3 দিন পর বাপ্পাদা একটু সুস্থ হলে 14 তারিখ আমরা আমাদের গাড়িগুলো হুইস্কি নালা থেকে লেতে ব্যাক করে নিয়ে আসার কথা চিন্তাভাবনা করি। তো সেখান থেকে আমরা একটা ইসুজু গাড়ি বুক করি। গাড়ি রেন্ট অ্যাপ্রক্সিমেটলি 15,000 টাকা মতো নেয়। তো রাত্রিবেলা আমি আর জনি দুজনে মিলে ওই গাড়িতে করে আমরা হুইস্কি নালা চলে আসি, এবং সেখান থেকে ডোমিনোর গাড়িটাকে ওই পেছনের ডালাতে তুলে দিই, এবং আমার R15টা আমি হুইস্কি নালা থেকে চালিয়ে লে পর্যন্ত নিয়ে আসি। তো এই হচ্ছে ঘটনা। প্রচণ্ড ঠান্ডা ছিল, সকালবেলা কাঁপতে কাঁপতে রাইড করে, কারণ হুইস্কি নালা থেকে আসার পথে আমাদেরকে তাংলাংলা পাস ক্রস করতে হয়, এবং যখন আমরা তাংলাংলা পাস ক্রস করি টাইমটা ছিল অলমোস্ট সকাল 6টা, এবং ভয়ানক স্নোফল হচ্ছিল। তো তার মধ্যেই আমি আমার R15টাকে রাইড করি, এবং প্রচণ্ড কষ্ট করে যথারীতি আমরা লেতে পৌঁছাই। তো গাইস, লেতে থাকাকালীন লের কিছু প্রাকৃতিক সৌন্দর্য ফোনে রেকর্ড করেছিলাম। তো চলো সেটা একটু দেখে নাও সিনেমাটিক শর্টসের সাথে।